আসসালামু আলাইকুম আমার কলেজের ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যে উপকরণগুলো দেখা যাচ্ছে সেটার মধ্যে হচ্ছে আপনার সজনা পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি 8টা, একটি বড় সাইজের আলু। তারপর আছে আজকে সজনা পাতা পাক করবো মূলত দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও পাক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে 2.5 চামচ মরিচের ফাঁকি, হ্যাঁ। আর হলুদের গুঁড়ো হলো 1.5 চামচ। আর পরিমাণ মতো লবণ। আপনার প্রত্যেকটি উপকরণ নিয়ে পাক করার জন্য রেডি হয়ে যান, হ্যাঁ। তো চলুন, প্রথম স্টেপে আমরা তেল দিব, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজবো, মরিচটা ভাজবো, একটু আলুটা ভাজবো। তো চলুন দেখা যাক এক এক করে। তো আমরা ফার্স্টে আলুটা দেবো, কারণ আলু দেওয়ার কারণ হচ্ছে আলুটা একটু শক্ত যাতে থাকে, আলুটা যাতে নরম হয়ে না যায়, সেই জন্য আলুটা আমরা আগে দেবো। একটু আলুটা তেলে ভাজা নিতে হবে, হ্যাঁ, তারপরে পেঁয়াজ দেবো। তো চলুন আলুটা আগে একটু ভাজা নিই সুন্দর করে। ভাবতেছেন কয় মিনিট ভাজবেন, তাই না? আপনার 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। 1 minute later. তো আমরা 1 মিনিট আলু আর পেঁয়াজ ভাজার পর, মূলত আমরা আলুটাকে 1 মিনিট ভাজি, তারপরে পেঁয়াজটা দেই, পেঁয়াজটা আবার 1 মিনিট ভাজি। ভাজার পরে আবার আমরা হলুদ মরিচ যেই ফাঁকিগুলো রাখছিলাম এটা কিন্তু আমরা দিয়ে দিই। হ্যাঁ, তো আপনারা দিয়ে দিবেন। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করবেন, যাতে প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে মিশে যায়। 5 minutes later. তো দীর্ঘ 5 মিনিট পর আমরা এই যে যে সজনা পাতা আছে, অনেকে সজিনা পাতা বলেন কিংবা সাজনা পাতা বলেন, যেটাই বলেন, এই সজিনা পাতা আমরা কিন্তু দিয়ে দিলাম। তো সজিনা পাতা অনেকে খান, অনেকে খান না। এখন সজিনা পাতার উপকারিতা মানে কি বলবো, কালিজিরা বুঝেন না? মানে এটা হলো কালিজিরার মতো না, মানে এটার অনেক গুণ। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে সজিনা পাতার উপকারিতা, জাস্ট এতটুকু লিখে সার্চ দিবেন, দেখবেন এটার উপকারিতা কি। আমি সজিনা পাতা দেওয়ার পরে, সজিনা পাতা, তারপর হচ্ছে আলু, উপকরণ যতগুলো আছে সব যখন দেওয়া শেষ, তখন আমি 5 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। 5 মিনিট রাখার পরে তারপরে কিন্তু আমি মাছ দিছি, ঠিক আছে। 10 minutes later. আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে মাছটা যে দেখামো, এটা আমি একটু ভুলে গেছিলাম, সেই জন্য পাকটা পুরোপুরি হয়ে গেছে। তো মাছ দেওয়ার পরে আমি আবার 10 মিনিট ধরে এটাকে রান্না করি, পাক করি। আর বুঝছেন, তো আপনারা 10 মিনিট মাছটা দিয়ে 10 মিনিট অপেক্ষা করবেন, আপনাদের তরকারি সেম এই পর্যায়ে চলে আসবে। হ্যাঁ, তো ভালো থাকবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।